বেজার হইবা আমি এখন হক কথা কইলে সত্য কথা কইলে ইদানিং আমরা আধুনিক সভ্যতায় দেশ উন্নত হইছে জাতি উন্নত হইছে সমাজ উন্নত হইছে শিক্ষা জাতি উন্নত হইছে নাকি দা মাশাআল্লাহ লগইয়া আধুনিক সভ্যতার তালে তালে তাল মিলাইয়া ওয়াই জগল বক্তা হল বাড়ছে হ্যাঁ বাড়ছেন নি ওই ইদানিং বক্তার মাত খুব বেশি শুনিয়ার আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী এটা করছে না কিন্তু আমি বাট্টি করি এক কথা ফরুদিন না কালকের মাহফিল কইছি আমি লেরে বাবা মুরব্বী ওগুলোর মুখে শুনছি যেন উল্লু ফুকছি নইনি মাথুর না দেন উল্লু আপনারা কিতা কয় উই ফুকা কয় মনে হয় এগুলি সম্ভবত বইয়ের ভাষায় কিতা কয় জানি না উই ফুকা নি উল্লু ফুক যেটা আমরা যেটা বুঝি মাটির তলে থাকে যেদিন গাতনে বার হয় উড়াল আরম্ভ করে তার নিয়ত আয় যে চাচা আমার ফোন ফইর উঠি গেছে আমি আর এই জমিন রইতাম না এক উড়ালে আসমান উঠতো করি আসমান মুখায় দে ভাল আর তার আর খবর ভাইয়া ফেস কুন্দাম আমি তার লগর কিন্তু লাখ যায় কয় আসত নির্বিষে চান্স যায় মিনিটের মাঝে তারা নাস্তা পানি শুরু হয়ে যায় ওটা একটা ফইর উঠছে একটা মূল্যায়ন তোর গত দিন একজনে দেখাইলে উঠিয়া কর আমার নবীজি দুইটা ইনিংস খেলেছেন একটা মক্কি ইনিংস একটা মাদানী ইনিংস হ্যাঁ যুবক ইমান ভিতরে থাকলে জুড়ে খাও নাউজুবিল্লাহ আরে জুড়ে খাও নাউজুবিল্লাহ আল্লাহর কাছে জবাব দিতাই কিতা ইমানও জাঙ্গার রাখ গেছে তো আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়া আমার তো কুরআন শরীফ দাও ব্যক্তিগত দিতার লগে আমার কোনো দুশ্মনী থাকে বরং আমি গত সপ্তাহে মাহফিল আমি শ্রীমঙ্গল কইছি বলে ও বন্ধু আল্লাহর রাস্তে মুখরে কন্ট্রোল করো তুমি মররায় না মিয়া তোমার নিজের হাতে নিজের ফাও কুড়াল মাররায় আল্লাহ রসুলের বিবি হজরতে খাদিজার শানত যে বেআদবিমূলক কথাবার্তা কইছে উনিও অবাক লাগছে কোন জাতুর বন্ধ হয়েছে এটা তো বন্ধই না মুখে দিফা এখন আইব মৌতর সময় মুখে দিফা এখন নাই লোক চাতো নাই তো আমি সিলেটন কদমতলির অনেক মাহফিল কইছি যে আমি আব্দুল্লাহ দেউদি খাওয়াইয়া কয় যে আল্লামা সাইদ হিসাবে জিনার কাম করছে আমি কইব আল্লাহ মাফ করুক এই মানুষটা ইটা করতো না জীবনে করতো না কেনে যে মানুষটার ভিতরে কুরআন শরীফের বাগান আল্লাহ লাগাইয়া দিছে কুরআনের রাশি কি মানুষে জিনার কাম আমি বিশ্বাস করি না লেতে কেনে এই মানুষটা বৃহত্ত জিল্লতি আল্লাহ তুমি মাফ করিও যদি ব্যক্তিগতভাবে বিচারার লোক আমার কোনো হিংসা হয় আমার নিজের কানে উঞ্চি বিচারায় সিলেট আলিয়া মাটু আজ উঠতে হইছে এটা শাহজালালের দুর্গা না এটা হিন্দুদের দুর্গার শুনতে ও দিন চলে আমি মনে মনে কইলাম চাচা আমার এক উস্তাদ কইছিলাম বাবা রে যারা অলি আল্লাহর পিছনে লাগি যায় নবীর পিছনে লাগি যায় তার ইজ্জতের মাটি আল্লাহ হওয়ার নিচে রাখে খোদার কসম আমি অসংখ্য মাহফিলে চাইদি লাগি দোয়া করছি যে আল্লাহ একজন আলিম হিসাবে তোমার বন্ধারে তুমি ইজ্জত খান ফিরাইয়া দেও না আমি কিচ্ছু চিন্তা করি পাই না ই মানুষ তুই গান যে মানুষটা 50 বছর তফসির করছে মাতুন না আপনি হিসাব মিলাইয়া দেখো কা এক বুলে সারা জীবন করে ইবাদত করছে আল্লাহ রসুলের মিলাদ যত সুন্দর বিচারায় পড়ছেন কেসেট আমরার কাছে এখনো আছে আরেক মাহফিলে তাদের প্রশ্ন করেছে যে হুজুর মিলাদুন নবী মিলাদ শরীফ যাইজ না না যাইজ পরিষ্কার উঠিয়া কইছেন এটা প্রকাশ্য বেদাত নাউজুবিল্লাহ আমার কথা হইল খেনে আপনি একজন আলিম হইয়া কেন আপনার সামনে তো পানির মতো পরিষ্কার যদি কেউ গুনার কাম করিয়া মিলাদ শরীফ পড়েতে তার বেদাত হোক না শিরিক হোক না জাহান্নামে হোক অসুবিধা নাই আমি তো বুকুতার দিয়া কই আল্লাহ সাক্ষী রাখিয়া আমরা ফুলতলি সাহেব কিবলা আমরা যে মিলাদ শরীফ দেখাই গেছেন ইগুর মাঝে কোনো জাতর না যাই বেদাত কোনো গুনার কাম আসেনি আল্লাহ সাক্ষী রাখিয়া তুলিয়া কো আসেনি আসেনি কেউ দেখাইতে পারলে ও মাহফিল তলে চিরত বিদায় হইয়া তুমি এই বন্ধু রাখো জুসে উঠিও না আমি তো চ্যালেঞ্জ করি আমরা যে নিয়মে মিলাদ পড়ি আমরা মিলাদ সিয়ারও রাখি না আমরা মিলাদ কই না যে নবী আইছেন খাড়াই দাবিলা কই না বরং আমরা ওখান দিল লইয়া সালাম দেই যে আল্লাহ আমার এই সালাম খান তুমি নবীজির দরবারে পৌঁছাই ওলা না নিও আল্লাহ চাইলে ফিরিস্তা কল দিয়ে পৌঁছাইতে পারেননি না পারেন না ফিরিস্তা কল আসেননি না নাই এরার মাধ্যমে পৌঁছে আমার খুব দুঃখ লাগছে মানুষটার কথা শুনে মাঝখানে মাইল লাগাইলো 6 প্যাক কইয়া এর বাদে আর একটা কিতা কইলো ইদানিং গাইও গত বড়দিন কোর কথা উঠিয়া কোন নবীজি দুইটা ইনিংস খেলেছেন আমি যুবকরে গেলাম এই ইনিংস কিতা কই ক্রিকেট খেলার একটা বিষয়ের নাম হইল ইনিংস
সকাছেন নবীর শানু কথাখান মানাইছে বাবা বন্ধু অকল কইতে পারো হিংসা করি আর আল্লাহর কালাম কুরআন শরীফ আমার হাতে আনিয়ে দাও আমি আল্লাহর কালাম বুকুত লাগাই কই আমি হিংসা করি কই না যত তারপরে মানুষটা তো কুরআন শরীফর বয়ান দের আল্লাহ সুন্দর জবান দিছে সুন্দর ইলিম দিছে সুন্দর করে কইলে তো মানুষ আরো সুন্দর গ্রহণ করতো ঠিক নি না ঠিক না এটা উচিত নাই এটা উচিত নাই ধ্বংস হয়ে যাবে বন্ধু যেন যা কাম করবাই আমার এই ভিডিওত রেকর্ড না হইলে আল্লাহর দরবারে রেকর্ড নি না মাত্র রেকর্ড নি মান হাদার রাজুল ওয়া মান হাদা খয়বর জিকাই লইব 3 নম্বরে ওই ব্যক্তিকে এন্ড চিননি নবীরে দেখাই হই আল্লাহ মাফ করুক ওই সময় যদি নবী উঠিয়া কই নিগি আমারে চিন্ত কিতা হে আমারে ক্রিকেট খেলার ইনিংসের লগে তুলনা দিছে সুবহানাল্লাহ এই সময় আমার জবটা কি হইতো এর দা আল্লাহর কোটি কোটি শুকরিয়া ফুলতলি সাহেবের মতো এক পীর মুর্শিদ আল্লাহ আমারে দিছেননি এই জমিনে আমার সার্থক হইছে ফুলতলি সাহেব সারাটা জীবন গেছে মানুষকে নবীর মহব্বত শিক্ষা দেয় ঠিক না ঠিক না সারাটা জীবন আল্লাহর ওলিয়া খাটাইয়া গেছেন যে কিলা মানুষের নবীর লগে মহব্বত লাগাইতে পারে ও পথে শিক্ষা দিয়া গেছে আজকে আমরা সমাজটা বন্ডামি ভরি গেছে জিকিরও বন্ডামি দুরুদও বন্ডামি ওয়াজও বন্ডামি ঠিক না ঠিক না ওয়াজও লাকিয়া মাইকুত ফালাই দেন কি কোকা শয়তানে আসিব দেখিয়া জিকিরও লাগিয়া যত বাপ আসলা সবটি নাম জিকির হারাই দিছে লেমটা বাবা সুলাইল বাবা উদলা বাবা গোসাউরা বাবা কিতা বাবা হগুন হারাই কোকা জান আল্লাহর নামের লগে একটা ফাইজলামি নাই তা এটা ফাইজলামি নাইনি এটা আমি যুবক আল্লাহর কয়া যুবক বন্ধু হল আল্লাহর নামের জিকির যে গেইতা ফাইজলামি করব কোন গু আছে ইয়া জিকির লাগা খালি খাক 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 কিতা খাক মারাস কিতাই দুনিয়ার ভাষা ওনা আলিম সাহেব আল্লাহর জিকাও দুনিয়ার ভাষা জিকিরের কিতাবের নাম হইল জিকরে জামিল সাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির জিকিরের কিতাব কিলা জিকির করতা আপনি ওখানে শিক্ষা দেওয়া ইটা কিচ্ছুত নাই হে খালি খেকুত মারে আরো গোবার হইব গিয়া মানুষের কইব বাবা জিকির করো হেনতেন খালি খেসিরা আর হে লগইয়া গান যতটা আছিল সত্যি তুই বিশ্বাস করবানি আর ইটা একটা গানের মাঝে আল্লাহ রসুল মনে তুকে ভাইতে না খালি বাবার গান যা আছে বাবা তুমি আইলে না তোমার লাগি বাসর গোসা যাই বাপর লাগি আবার বাসর গোসা যাই শুনলাম কন্যা লুসার বাসর গোসা যাই হে বাপর লাগি সাজাই বুঝতেছে তোর ডঙ্গর ডং চিন্তা করো ও সপ্তাহের মাঝে বিপরীতি হামাইছে ঠিক না ঠিক না শোনা ভাই অন্য সতর্ক ইয়া তখন জানো একটা মিলাদুন নবীর নাম দিয়া খেক কাটা শুরু করলিছে জুড়ে হোক নাউজুবিল্লাহ এটা মিলাদুন নবী করেনি না ডং করে মিলাদুন নবীর 4টা বিষয়ের উপরে আর কোনো বিষয় নাই 1 নম্বরে রোজা রাখবো 2 নম্বরে ওযু করবো 3 নম্বরে তিলাওয়াত করবো 4 নম্বরে দুরুদ পড়বো 5 নম্বরে নবীরে সালাম দিব কসিদা গাইব নবীর শান 6 নম্বরে আল্লাহর রাসূলের উম্মত হিসাবে দোয়া করব 7 নম্বরে সুন্নি সালাত করিয়া মুমিন মুসলমানদের খাবাইব ও 7টা হইব মিলাদুন রেলি দিলে রেলিত নবীরে সালাম দিব স্লোগান নাই মিছিল নাই বাপর নামে তাকবীর নাই মাত পুচ্ছুন না বাপরে ফুল দিয়া যাইয়া গাড়িত রেলি দে বুঝা যায় তার বাপর রেলি উঠে কত জাতর বন্ডামি এখন হও দেওয়ানবাগি এক শয়তানে কিবার হইছে ডাকাত ইগুর ভেট মনে অন্তনে বিশ্বর উঠি উঠিয়া কয় হে বুঝিল আল্লাহর লগে দেখা করি নবীর মেয়ে ফাতেমারে বুঝিল বেয়াদবে বিয়া করছে জুরে হোক না আউযুবিল্লাহ ও তার মুরিদা শুনবা অবাক লাগি উনিয়া কত বড় বন্ড শোনা ভাই খুব সতর্ক এত তুফানোর ভিতরে দিয়ে আপনার আমার জীবন কিন্তু আমি আয়াত পড়ছি 3টা এর মাঝে একটা শুরু করবো আল্লাহ তৌফিক দিলে যতক্ষণ পারি আপনি আল্লাহর লগে কইছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি পরিষ্কার এখান স্বীকার করলিছেন বইলা যে আপনি আল্লাহরে আল্লাহ মানুন ধর্ম ইসলাম মানুন তখন আপনার লাগে উচিত হইল আপনার নমাজ আপনার রোজা আপনার ইবাদত আপনার কানি আপনার গুম আপনার জিন্দেগি আপনার বিয়া শাদী আপনার সংসার আপনার পাড়া প্রতিবেশীর সুযোগ সুবিধা সবটা মিলাইয়া এক কথায় দুল্লাতনে খবর পর্যন্ত প্রত্যেকটা বিষয় হইতেই বা আল্লাহ খুশি করা খারে খুশি করার লাগে দূরে হইতেই বা খারে আপনার ইবাদতের মাঝে কোনো শিরিক থাকতে পারে না
আজকে মাজারের বিরুদ্ধে একটা মাতই না, আমরা আল্লাহ খান গুরু মাজারের বিরুদ্ধে মাথার ফত করিয়া দিছে, মাজারের বিরুদ্ধে মাথার ফত করিয়া দিছে। যে মোমবাতি আছে এই মোমবাতি কি? ইন্নাল মুবাদ্দিরিনা কানা ইখওয়ানা শায়াতিন, অপচয় করা শয়তানের ভাই। যে জায়গাত বাতি আছে এই জায়গাত মোমবাতির দরকার কি? তাইটা অপচয় নাই নি, ই অপচয় করিয়া আর শয়তানরে মাথার নি সুযোগ দিরা। আল্লাহর ওলিয়া কইয়াছেন গাঞ্জার টান দিত, গাঞ্জার টান মারিয়া কয় আল্লাহ দেখিলে বুঝি। কত বড় বন্ড চিন্তা করুন। আল্লাহর ওলিয়া কইয়াছেন গান বাজনা করতো, দুঃখের বিষয়। সপ্তাহ মিলাইয়া করিয়া অরিজিনাল যারা আল্লাহর ওলিয়ার দরবারে যায় এরারে প্রশ্ন বিদ্যুৎ ফেলাইছে। আমি আব্দুল্লাহ কিছু মানুষ তো যায় রে ভাই শাহজালালের দরবারও জিয়ারত করার লাগি, সূরা ইয়াসিন পড়মু, না পারলে কুল হু আল্লাহ 3 বার পড়মু, দুরূদ শরীফ পড়মু। আল্লাহর ওলির খান্দাত কালাইয়া কইম আল্লাহ তোমার মায়ার বন্দার খান্দাত আইছি, তান খাতিরে আমার সমস্যা খান তুমি আল্লাহ দূর করি দাও। অসুবিধা আছে নি? মাদকা অসুবিধা আছে নি? ফুলতলি যাওয়ার মাজারের খান্দাত 3 বছর বাদে, 4 বছর 8 বছর বাদে মরার বাদে গিয়া বেটা দোয়া করিয়া বেটার চোখ খুলি গেল। আল্লাহ চাইলে পারেনি না পারেনি না পারেনি আল্লাহ। আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলিরে উসিলা ধরিয়া আল্লাহর কাছে চাইতা, হে ডাইরেক্ট কইব বাবা শাহজালাল একটা ছেলে দেও, তে তো শিরিক করছ, ঠিক তো করছ। তুই শিরিক করিয়া বেটা আমার 100 জন মুসলমান দে তুই নষ্ট করছ কেন? ঠিক নি না? ঠিক না? খুব সতর্ক থাকতে হইব, খুব সতর্ক থাকতে হইব। দয়া করি ভুল বুঝন না জানো।